আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সিপি চিকেন বলের রেসিপি। তো ছোট বড় সবাই কিন্তু এই চিকেন বল খেতে খুবই পছন্দ করে। খুব ইজিলি এটা ঘরেই তৈরি করে নেওয়া যায়। তো চেষ্টা করেছি সহজভাবে আপনাদের জন্য রেসিপিটি উপস্থাপন করার। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো মুরগির কিমা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে মুরগির কিমাটা কিনে আনতে পারেন, আবার মুরগির বুকের মাংস থেকেও ছোট ছোট করে নিয়ে এই কিমাটা তৈরি করতে পারেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি সবুজ এবং লাল 2 ধরনের কাঁচামরিচই দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এখানে আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু চিকেন বলে খুব ভালো লাগে। 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে এই মাংসের মধ্যে দিয়ে দিব। তো গুঁড়ো ব্রেডগুলো দিয়ে দিলাম। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। মুরগির কিমাটা যদিও আমি রেডি করে নিয়েছিলাম, তারপরেও এই সব কিছু মিলিয়ে আমি আবার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। এতে দেখা যাবে যে এই কিমাটা আরও অনেক বেশি স্মুথ হবে। আমাদের চিকেন বলগুলো খুব স্পঞ্জি হবে। তো আপনারা নিশ্চয়ই ব্লেন্ড করার পর দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা স্মুথ হয়েছে। এখন হাতে একটু তেল মেখে আমি এই বলগুলো তৈরি করে নিব। তো ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বলগুলো তৈরি করতে পারেন। একই প্রসেসে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে পানি গরম করে নিয়েছি। এখন চিকেন বলগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এই বলগুলোকে ফুটিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব এবং 10 মিনিট পর এগুলো চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে উঠিয়ে নেওয়ার পর এই বলগুলোকে দিয়ে দিতে হবে একদম ঠান্ডা পানির মধ্যে, যেখানে একটা বাটিতে আমি ঠান্ডা পানির মধ্যে আইস কিউব দিয়ে রেখেছি। তো বলগুলো সরাসরি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা পানির মধ্যে বলগুলোকে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। তো এই কাজটা করতে হবে এজন্য যে আমরা যেহেতু সিপির মতো বলগুলোকে স্পঞ্জি চাচ্ছি, তো ঠান্ডা পানিতে রাখার জন্য কিন্তু এই বলগুলো অনেকটাই স্পঞ্জি হবে। যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। 15 মিনিট পর পানিটা ঝরিয়ে বলগুলো একটা প্লেটে তুলে নিতে হবে। আর কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু ঠিক এই অবস্থাতেই এগুলো ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় 3-4 সপ্তাহের মতো। বলগুলো ফ্রাই করার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। তো এই বলগুলো যেহেতু আগেই খুব ভালোভাবে বয়েল করে নেওয়া হয়েছে, তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে দেখা যাবে 3 মিনিটের মতো ভাজলেই এতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন এগুলো চুলা থেকে তুলে নিলেই হবে। তো বলগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বল আমি ফ্রাই করে নিয়েছি। তো চাইলে আপনারা এই বলগুলো এভাবেও সার্ভ করতে পারেন, আবার চাইলে সিপির মতো করে স্টিকের মধ্যে ভরেও সার্ভ করতে পারেন। তো যেভাবেই করেন না কেন খেতে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। তো স্টিকে ভরে নিলে দেখা যাবে যে এগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। বিশেষ করে বাচ্চারা তো এই চিকেন বলগুলো অনেক বেশি পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।